হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকে আমরা পোকো X2 ডিটেল রিভিউ দেবো, যেখানে এটার প্রোজ এবং কনসগুলোও বলবো। গাইজ, এই মোবাইলটার রাইট সাইডে তোমরা একটা ভলিউম আপ অ্যান্ড ডাউন সুইচ পেয়ে যাবে এবং একটা হোম বাটন পেয়ে যাবে, যেখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও ইনবিল্ড অ্যাটাচড করা, এবং লেফট সাইডে তোমরা সিম ট্রে পেয়ে যাবে, উপরে তোমরা একটা মাইক্রোফোন পেয়ে যাবে এবং কলিং স্পিকারও এখানেই পেয়ে যাবে, এবং নিচের দিকে তোমরা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবে এবং সঙ্গে স্পিকারও দেখতে পাচ্ছ, এবং আমাদের সবথেকে পছন্দের জিনিস হেডফোনও তোমরা এখানে পেয়ে যাবে। গাইজ, ব্যাক সাইডে তোমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবে, যেখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং দুটো 2 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তো মেন থিং হলো ব্যাক সাইডে যে রেড কালারটা রয়েছে, যখন রিয়েল লাইফে তোমরা এটা দেখবে, এটা জাস্ট অসম লাগে দেখতে। আর ক্যামেরার পাশে যে এই রাউন্ড লেআউটটা রয়েছে, এটাও দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। ফ্রন্টে তোমরা 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবে এবং 20+2 মেগাপিক্সেল ক্যামেরার একটা সেটআপ দেখতে পাবে। গাইজ, পোকো X2 আমার মতে মিড রেঞ্জে যত মোবাইল রয়েছে 20,000-এর নিচে সবথেকে বেস্ট মোবাইল। এটা আমার কেন মনে হয় সেটা যদি তোমাদেরকে জানতে হয়, আমি আই বাটনে একটা ভোটিং পোল ক্রিয়েট করছি, সেখানে যে তোমরা ভোট দাও, আমি একটা ডিটেল ভিডিও বানাবো 20,000-এর ভিতরে যত মোবাইল রয়েছে তার মধ্যে বেস্ট পোকো X2 কেন, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। তো সেখানে যে তোমরা ভোট দাও, আর ভোট যদি মেজরিটি সাপোর্ট করে আমাকে, তো অবভিয়াসলি আমি ভিডিওটা আনবো। গাইজ, এটা 6GB 64GB ভেরিয়েন্ট, যেটা আমি তোমাদেরকে সেটিংসে যে দেখিয়ে দিচ্ছি। আর সবথেকে ভালো দিক হলো এটা অ্যান্ড্রয়েড 10-এ রান করছে, তো সবথেকে লেটেস্ট যে অ্যান্ড্রয়েড ভার্সনটা সেটাই তোমরা এর মধ্যে পেয়ে যাবে। সো গাইজ, যতক্ষণে আমি সেটিংসে যে তোমাদেরকে দেখাচ্ছি এটার ইন্টারনাল স্টোরেজ কত, আমি আগেই বলে দিই 6GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এটা। কিন্তু তার আগে আমি আরেকটা প্লাস পয়েন্টের ব্যাপারে বলি, এটার বিল্ড কোয়ালিটি। এটা যখন আমি হোল্ড করেছিলাম, এটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো ছিল যে কোনো অংশে এটা তোমার মিড রেঞ্জ মোবাইল বলে মনে হবে না, এটা জাস্ট ফ্ল্যাগশিপ কোনো মোবাইল বলে মনে হবে। তো বিল্ড কোয়ালিটির জন্য বিগ থামস আপ টু পোকো। সো গাইজ, তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে যে পোকোকে কেন আমি এত ভালো বলছি, নাম্বার ওয়ান কেন বলছি, কারণ রিয়েলমি X2 সেম স্পেসিফিকেশন আর সেম ফিচার্স আমাদেরকে প্রোভাইড করে, আমি ওটাকে কেন নাম্বার 1-এ রাখিনি। তো সেটার জন্যই কিন্তু ওই ভিডিওটা হবে। আই বাটনে আমি ভোটিং অপশান করে দিয়েছি, যেটা আগেও বলেছি আবারও বলছি, তোমরা আই বাটনে যেয়ে জাস্ট ভোট করো। যদি মেজরিটি ভিডিও বানানো সাপোর্ট করে, তো আমি অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস কম্পেয়ার করে বলবো যে কেন পোকো X2 অনেক বেটার অপশান রিয়েলমি X2 থেকে। সো গাইজ, এবার এটার আরও যে ডিটেল ফিচার্সগুলো রয়েছে সেটার বিষয়ে আলোচনা করা যাক, মানে পোকো X2 ডিটেল ফিচার্সের ব্যাপারে আলোচনা করা যাক। তো এটার বক্সের ভিতরে তোমরা টাইপ সি চার্জার পেয়ে যাবে, আর এছাড়াও তোমরা একটা কভার পেয়ে যাবে। আমি এটা কোনো আনবক্সিং করিনি, জাস্ট রিভিউ দিয়েছি, তো আমি আনবক্সিংয়ের কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। এছাড়াও তোমরা অ্যাড্রিনো 618 জিপিইউ পেয়ে যাবে, স্ন্যাপড্রাগন 730G প্রসেসর পেয়ে যাবে। এছাড়াও 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবে। ফ্রন্টে 20+2 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ পেয়ে যাবে, আর ফ্রন্টে তোমরা 6.67 ইঞ্চ 120 রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আলটিমেট গেমিং এক্সপিরিয়েন্স দেবে, যেটা কিন্তু রিয়েলমি X2-তে নেই। তো যখন পাবজি খেলবে, এটার এক্সপিরিয়েন্স মানে আলটিমেট একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে। পোকো X2-তে তোমরা 4500 mAh একটা ব্যাটারি পেয়ে যাবে, যেটা 27 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তো চার্জও যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। গাইজ, এতক্ষণ তোমাদেরকে আমি এটার ফিচার্সের ব্যাপারে বললাম, এবার তোমাদেরকে আমি এটার ক্যামেরার ব্যাপারে বলবো, মানে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন। অবভিয়াসলি তোমরা এত দামি একটা মোবাইল কিনবে, মানে যে কোনো মোবাইলই তোমরা কেনো, সবার ফার্স্ট যেটা সবার রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন। ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে কেউ মোবাইল কিনতে চায় না। তো সবথেকে সাধারণ ব্যাপার, 64 মেগাপিক্সেল তোমরা ক্যামেরা পাচ্ছ, তো ক্যামেরা কোয়ালিটি তো যথেষ্ট ভালো হবেই। তো গাইজ, এই মোবাইলটা কিন্তু তোমরা 3টে কালার অপশানে পেয়ে যাবে, তো যার যেই কালারটা পছন্দ সেই কালারে তোমরা নিতে পারো। কিন্তু আবারও এটার হাইলাইটেড ফিচার হলো এটার ডিসপ্লে। 6.67 ইঞ্চির একটা ম্যাসিভ সাইজের ডিসপ্লে তোমরা পাবে, যেটাতে গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে, মাল্টিমিডিয়া মাল্টিটাস্কিং এবং মুভি যখন দেখবে তখনও এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আর পাঞ্চ হোল ডিসপ্লে, ওই ডিওড্রপ নচ বা অন্য নচের থেকে তো আমার ভালোই লাগে দেখতে। তো গাইজ, আমি যেটা বলছিলাম, এবার এটাকে আমি ক্যামেরা রিভিউ দেবো, মানে ক্যামেরা কোয়ালিটি কেমন, যেটা তোমাদেরকে আরও একটু হেল্প করবে বা তোমাদের ডিসিশন নিতে অনেক সাহায্য করবে যে এই মোবাইলটা তোমাদের জন্য কিনা, যারা ক্যামেরা লাভার তাদের জন্য কিনা, মানে তাদের ক্যামেরার যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করবে কিনা। তো আমি এখনই কিছু ছবি তুলে তোমাদেরকে দেখালাম, মানে কিছু ছবি তুলে রাখলাম, যেটা তোমাদেরকে আমি পরে শো করবো, কারণ আমার মোবাইলের ক্যামেরা যেই
ছবিটা তোমাদেরকে দেখাবে সেটা হয়তো বা তোমাদের অত ভালো নাও লাগতে পারে। তো আমি এটা এবার কম্পিউটার থেকে দেখাচ্ছি, কম্পিউটারে নিয়ে ছবিটা। তো তোমরা দেখতে পাচ্ছ পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি রাত্রেবেলা ছবি তুলেছি, কিন্তু সমস্ত কিবোর্ডের যে সমস্ত সুইচগুলো রয়েছে সবকটা ভিজিবল রয়েছে আর সবকটা লেটার বোঝা যাচ্ছে। ইভেন আমি যখন জুম করছি আমার হেডফোনের প্লাস মাইনাস বাটনটাও দেখা যাচ্ছে। এছাড়াও আমি কিছু ন্যাচারাল ছবি তুলেছি, মানে নেচারের ছবি তুলেছি, সেই সমস্ত ছবিগুলোও তোমরা দেখতে পাচ্ছ। তো লো লাইটিংয়ে ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হতে পারতো, বাট কালার কারেকশন জাস্ট অসাম। সমস্ত কালারগুলো একদম ন্যাচারাল কালার দেখাচ্ছে। ইভেন এটার যে ডিটেইলিং, ক্যামেরার যে ডিটেইলিং সেটাও খুব ভালো, মানে প্রত্যেক কটা ডিটেলস এটা ক্যাপচার করছে। বাট একটা জিনিস আমি যেটা বলবো, সব ভালো বললেই তো হবে না, বাট যেই জিনিসটা এখন ইমপ্রুভ করার দরকার সেটা হয়তো বা আপডেট আসলে হয়ে যাবে, সেটা হচ্ছে ব্লার। যখন তোমরা ব্লার করছো এজ টু এজ ডিটেকশন অতটাও ভালো না। এটা কোনো প্রবলেম নয়, কোনো হার্ডওয়্যারের প্রবলেম নয়, এটা সফটওয়্যারের প্রবলেম। নেক্সট আপডেটে হয়তো এটা ঠিক হয়ে যাবে। বাট আবারও বলছি, ডিটেইলিং জাস্ট নেক্সট লেভেল। তো গাইজ এই ছবিটা দিনের বেলা সূর্য যখন মাথায় ছিল তখন তোলা, সেই অবস্থাতেও আকাশটা নীল এবং তার মধ্যে ছোট ছোট মেঘগুলো সাদা। এই যে ডিটেইলিংগুলো, এই ডিটেইলিংগুলো খুবই ভালো এই মোবাইলটার। আমি জাস্ট এটা দেখে অবাক হয়ে গেছি। কিন্তু তাও আবারও যেটা বলছিলাম, এটার ব্লারগুলো এখনও কিন্তু ঠিক না, মানে ব্লার ছোট্ট অবজেক্ট, সরু কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে এটার যথেষ্ট স্ট্রাগল করতে হয়, যেটা আপডেটে অবশ্যই ঠিক হয়ে যাবে। সো গাইজ আমি আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ বাংলা চ্যানেলকে সাপোর্ট করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।